নমস্কার, আমি বিধান। ওয়েলকাম টু বেঙ্গল ফিউশন, দ্য রিদম অফ লাইফ। আমাদের কলকাতা শহরে এখন পড়াশোনার হিড়িক পড়ে গেছে, কারণ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে। সারা রাজ্য জুড়ে একটা পড়াশোনার মেলা বসে গেছে। খুব স্বাভাবিক, সারা বছর ধরেই পড়াশোনা চলে, কিন্তু এই মুহূর্তে যেন যে ছেলেটি সারা বছর কম পড়ে সেও কিন্তু বই থেকে চোখ ওঠাচ্ছে না, কারণ রাত পোহালেই পরীক্ষা। এই যে শিয়রে সমন একটা অবস্থা, এখানে অনেকেই ভাবতে পারে যে কিছুতেই পড়া মুখস্থ হচ্ছে না, এত পাহাড় পড়া, এদিকে বারবার ঘড়ির কাঁটা অন্য দিন ঘোরে না, আর যেন ঘোড়ার সাথে দৌড়চ্ছে। সকালবেলাই বার ওইটুকু সময় পাবো, কত দূরে সিট পড়েছে, ইত্যাদি ইত্যাদি ব্যাপার। তাই আজকের পর্ব কি করে কম সময়ে পড়াটাকে আপনি মুখস্থ করতে পারবেন, কি করে আপনার সন্তানকে আপনি হেল্প করতে পারবেন অল্প সময়ে পড়া মুখস্থ করা। একটা ছেলে ঘন্টার পর ঘন্টা পড়ছে, পড়াটা কিছুতে আর মুখস্থ হচ্ছে না, আরেকজন অল্প সময়ের মধ্যে কিন্তু বেশ মুখস্থ করে ফেললো। মেধা তো খানিকটা অবশ্যই নির্ভর করে, কিন্তু আমার এক মাস্টারমশাই বলতেন যে মেধা টেধা আমাকে বলতে এসো না, মেধা তো থাকেই, সেটা 0.001%। সাংঘাতিক মেধাবী, একবার শুনলেই সব মনে থাকে, সেরকম মানুষের সাথে আমাদের সারা জীবনে দেখা হয় কিনা সন্দেহ আছে। শুধু পরিশ্রম একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে সেটা অকল্পনীয়। এখানে যে পরিশ্রমের কথা বলা হচ্ছে পড়াশোনার, সেটা কিন্তু শারীরিক পরিশ্রম নয়। হ্যাঁ, খানিকটা শারীরিক পরিশ্রম হয় বটে, কিন্তু মূলত এটা বৌদ্ধিক পরিশ্রম। তাহলে কিভাবে, শুধু পরিশ্রম করলেই তো হয় না, পরিশ্রমে কিছু টেকনিক জানা দরকার। কিভাবে পড়াশোনা দ্রুত মুখস্থ করা যায় এবং মনে রাখা যায়, তার কিছু টিপস এই পর্বে। প্রতিদিন নতুন কিছু শিখুন, প্রতিদিন। তাতে আপনার শেখার প্রতি, নতুনকে জানার প্রতি আগ্রহ বাড়বে। যত আপনি শিখবেন তত আপনি মনে রাখবেন, মনে রাখতে 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 আপনার মনে ধরে রাখার ক্ষমতাও বাড়বে। খুব হালকা ছলে যদি বোঝাই, দেখবেন আমরা কেউ 4টে মিষ্টি খেলেই পেট ভরে যায়, বিয়ে বাড়িতে গিয়ে এক মুঠো খেলে বা অর্ধেক মাত্র মেনু শেষ হয়েছে তাতেই পেট আইটাই। আর কেউ দেখবেন তখন অনায়াসে 50টা মিষ্টি খেয়ে নিতে পারে। তার তো পাকস্থলী বেশি বড় নয়, সাইজ তো সবার একই। ওই যে বললাম, খেতে খেতে খাবার ঢুকতে ঢুকতে ওরও গ্রহণ করা ক্ষমতা বেড়ে গেছে। আপনার মস্তিষ্কও ঠিক তাই। প্রতিদিন কিছু না কিছু নতুন শেখার চেষ্টা করুন। সেটা যে সবসময় পরীক্ষা সংক্রান্ত সিলেবাসের হবে তা নয়, বাট কিছু না কিছু নতুন শিখব। রাত্রিবেলা একবার অন্তত ভাবুন শোবার আগে যে আজকে নতুন কি শিখলাম যা আমি কাল অবধি জানতাম না। আপনাকে একটা আলাদা ভাইবস দেবে। পড়ার সময় অনেকের ফারাক থাকে, গাফিলতি থাকে। দেখবেন যারা খবর পড়ে, নিউজ রিডার, বর্তমানে তাদের আচার আচরণ, অভিব্যক্তিতে একটা পরিবর্তন এসেছে। কিরম পরিবর্তন? খুব যদি সহজ করে বোঝাই, তাহলে একই দিনে একজন নিউজ রিডার পরপর 2টো খবর পড়ছে। হয়তো একটি খবর হচ্ছে খুব স্বনামধন্য কোনো একজন শিল্পীর মৃত্যুর খবর, আর ওই একই দিনে হয়তো কয়েক ঘন্টা আগে পরে ওই দিনেই হয়তো সেই দেশ পেয়েছে বিশ্বকাপ জয়ের খবর। তাহলে একটি খবর ভয়ঙ্কর আনন্দের, উল্লাসের, আরেকটা খবর একেবারেই হতাশার এবং দুঃখের। একজন নিউজ রিডার কি 2টো খবর একইভাবে পড়বে? না। সে আনন্দের খবরটা তার চোখে, মুখে, শরীরে, গলায় খানিকটা আনন্দের উল্লাস দিয়ে পড়বে, যাতে দর্শককে সে ধরতে পারে। আবার মৃত্যুর খবরটাও সে এমনভাবে পড়বে যেন তারই কোনো এক প্রিয়জন চলে গেলেন, দর্শক যাতে রিলেট করতে পারে। আপনি যখন পড়ছেন তখন আপনার পড়ার বিষয়টিকেও আপনি সেভাবেই পড়ুন, যাতে শুধু আপনার কান নয়, আপনার হৃদয়ও সম্পর্ক স্থাপন করতে পারে, রিলেট করতে পারে। সত্যি সত্যি
লোম খাড়া হয়ে যাওয়ার মতো কোনো গল্প যদি পড়েন, তাহলে সেটা তেমনভাবেই পড়ুন যাতে আপনার মধ্যে রোমাঞ্চ হয়, সহজে মুখস্থ হবে। 3 নম্বর বলবো, এমন করে পড়ুন এবং তারপর এমন করে আপনি বলুন যেন আপনি কাউকে পড়াচ্ছেন, বা যে পড়াটা আজকে আপনি বুঝে এলেন বা বুঝলেন বা পড়লেন সেটা আপনি কাউকে বোঝাচ্ছেন। আপনার সামনে কোনো ছাত্রছাত্রীরা বসে আছে, ভেবে নিন, ভার্চুয়াল একটা আইডিয়া তৈরি করুন। পড়ার সময় শুধু কণ্ঠ দিয়ে পড়বেন না, যেভাবে কথা বলতে গেলে হাত চলে আসে, অভিব্যক্তি চলে আসে। এই যে আমি হাত নাড়ছি, এটা কি আমি সত্যি সত্যি ভেবে রেখেছিলাম এই কথা বলার সময় এইভাবে হাত নাড়বো? এটা অটোমেটিক চলে আসে। পড়াটাও যখন আমি না দেখে চোখ বুজে বলছি বা আমি সামনের দিকে তাকিয়েই বলছি, তখন বলতে বলতে শরীর যেভাবে চলে সেইভাবে চলুক, যাতে পড়াটা সহজে মনে থাকে। পড়া, ছোট ছোট পড়াগুলো অন্তত পড়ার পরেই যদি খাতায় লিখে ফেলার হ্যাবিট করা যায়, তাহলে তো খুব সহজ, তাহলে তো মনে রাখা আরো সহজ। তবে হ্যাঁ, এটা হয়তো অনেক ক্ষেত্রে খুব বড় বড় প্রশ্নের ক্ষেত্রে সবসময় হয়ে ওঠে না। তবে হ্যাঁ, পড়া মনে রাখার খুব ভালো টিপস হচ্ছে পড়া এবং লেখা। যার জন্য কথাটাই বলা হয় পড়ালেখা নয়, লেখা পড়া। লেখো, লেখো এবং লেখো। যত লিখবে তত বেশি মনে থাকবে। যদি কোনো জটিল বিষয় হয় তাহলে তাকে সহজ এলিমেন্টস দিয়ে, সহজ উদাহরণ দিয়ে ভাবার চেষ্টা করো বা ব্যাখ্যা করার চেষ্টা করো। জটিলতার বাইরে বেরিয়ে জীবন দিয়ে বা বাস্তবের অভিজ্ঞতা দিয়ে তাকে ব্যাখ্যা করে নিজের মতো করে বোঝার চেষ্টা করো। আরেকটা জিনিস খুব এফেক্টিভ হয়, সেটা হচ্ছে যে পড়াটা তোমার মুখস্থ হলো, বুঝলে, শিখলে, যদি সম্ভব হয় বাড়ির কাউকে, অন্তত একজনকে সেটা বোঝাও। কোনো একটা বন্ধুকেই বোঝাও, তারও পড়া হলো, ভালোই হলো। এই যে বোঝানোর ফলে তোমার আরেকবার রিভিশন হলো, সেটা এমন ছাপ পড়ে যায় যা চট করে মন থেকে যায় না। আর সবশেষে আরেকটা কথা বলি, আসলে পড়াটাকে না পড়া বলে ভাবি বলেই, পরীক্ষা বলে ভাবি বলেই, কমন আসবে কিনা ভাবি বলেই মুখস্থ করতে দেরি হয়, সে আমার বন্ধু হতে চায় না। বাস্তবিক ভেবে দেখো, সকালবেলায় খবরের কাগজটা আসা মাত্রই দৌড়ে গিয়ে তুলে নিলে কালকের খেলার খবরটা পড়ার জন্য। অনেক রাতে খেলা ছিল, দেখা হয়নি। খবরটা চেয়ারে বসে, বাবু হয়ে বসে সাজিয়ে গুছিয়ে নয়, ওই সিঁড়ির ঘরের নিচে দাঁড়িয়েই এক নিঃশ্বাসে পড়ে ফেললে খেলার খবরটা। এবং ওই খেলার খবরটা যেটা পড়ে ফেললে, সেটা তোমার হুবহু মনে থাকে কিনা, কে কত রান করেছে, কে কটা গোল করেছে, কে ক্যাচ মিস করেছে, যা যা পড়লে সব মনে থাকে, কোনোটা তুমি ভুল বলো না। একটা সিনেমা দেখতে গেলে 3 ঘন্টার একটা সিনেমা দেখার পর সেই সিনেমার গল্পটাকে কত সহজে তুমি আরেকজন বন্ধুকে স্কুলে কিংবা কলেজে বসে বলছো, তুই সিনেমাটা দেখিসনি, গিয়ে দেখে আয়, শোন তার গল্পটা কি। একটা 3 ঘন্টার গল্পকে কত ছোট মিনিট 15-20-র মধ্যে তুমি একটা বন্ধুকে বলে দিচ্ছ। একটা 3 ঘন্টার সিনেমা দেখে তার প্রতিটা সংলাপ মুখস্থ করে ফেলেছ। সিঁড়ির ঘরের নিচে দাঁড়িয়ে ব্রাশ করতে করতে পেপারটা পড়ে খেলার সম্পূর্ণ ইনফরমেশন মুখস্থ করে ফেলেছ একবার পড়ে। তাহলে 10 বার পড়ার পরও তোমার পড়া মুখস্থ হয় না কেন? আসলে হচ্ছে চিন্তামুক্ততা এবং ভালোবাসা। খেলার খবরটা পড়তে যে কি ভালোবাসো, মুখিয়ে দেখো কখন পেপারটা আসবে, এক নিঃশ্বাসে পড়ে ফেলো, ঘাড় গুজে ব্রাশ করতে করতে একবারে। এই ভালোবাসাটা যদি ইনভেস্ট করতে পারো নিজের পড়াশোনার ক্ষেত্রে, সাবজেক্টের পড়াশোনার ক্ষেত্রে, তাহলে কেল্লা ফাতে। ভালো হোক সকলের পরীক্ষা, আগামী দিন তোমাদের সমৃদ্ধি হোক, উজ্জ্বল হোক, এই কামনা করে আমি বিধান আজকের মতো এই পর্ব এখানে শেষ করলাম। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আগামী দিন আবার হাজির হব অন্য কোনো পর্ব নিয়ে। নমস্কার।